আমি মোহাম্মদ ফজলুর রহমান ভুইয়া, ইউটিউবে মাইন্ড বডি ট্রিটমেন্টের প্রতিবেদক। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শাইয়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ইউটিউবে আমার এই প্রতিবেদনের সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ও ভালো থাকবেন। আজকের আমার এই প্রতিবেদনের বিষয়বস্তু হলো মানসিক চাপ শিথিল বা নিয়ন্ত্রণ করে শারীরিক সুস্থতা লাভ করুন। মানসিক চাপ কি? মানসিক চাপ কেন হয়? মানসিক চাপেতে শরীরের সম্পর্ক কি? মানসিক চাপের দরুন শারীরিক কি কি উপসর্গ বা রোগ বালাই দেখা দিতে পারে? মানসিক চাপ শিথিলায়ন করে কিভাবে শারীরিক সুস্থতা লাভ করা যায় তার বিস্তারিত আলোচনা আমার লেখা ধ্যান আরাধনা লেখক মোহাম্মদ ফজলুর রহমান ভুইয়া নামক গ্রন্থে উল্লেখ করা হয়েছে। এখানে শুধু মানসিক চাপ কেন হয়, মনকে শিথিল করে কিভাবে শারীরিক সুস্থতা লাভ করা যায়, ধ্যান বা ধ্যান আরাধনা কি এবং ধ্যান আরাধনা অনুশীলনের কৌশল সমূহ আলোচনা করা হলো। নিয়মিত ধ্যান আরাধনা কৌশল অনুশীলন করে মানসিক প্রসন্নতা, আর্থিক সচ্ছলতা, শারীরিক সুস্থতা এবং আধ্যাত্মিক শান্তি অর্জন করুন। ঔষধ সেবন, সার্জারি ও মাইন্ড বডি ট্রিটমেন্টের সমন্বয় চিকিৎসা। প্রফেসর ডাক্তার হার্বার্ট বেনসন এমডি কমপ্লিমেন্টারি অল্টারনেটিভ মেডিসিন বা থেরাপির মাধ্যমে চিকিৎসাকে সেলফ কেয়ার ট্রিটমেন্ট বা মাইন্ড বডি ট্রিটমেন্ট হিসেবে উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে চিকিৎসা বিজ্ঞানের সাথে অর্থাৎ ঔষধ এবং সার্জারি ও প্রসিডিউরের সাথে সেলফ কেয়ার বা মাইন্ড বডি ট্রিটমেন্টকে সমন্বয় করে পরিপূর্ণ চিকিৎসার মাধ্যমে শরীর ও মনকে সুস্থ করা। প্রফেসর ডাক্তার হার্বার্ট বেনসন এমডি ওনার প্রকাশিত রিল্যাক্সেশন রেসপন্স এবং টাইমলেস হিলিং গ্রন্থে উল্লেখ করেছেন যে একটি টেবিলকে লেবেল করতে যেমন ন্যূনতম 3টি পায়া দরকার, সেরূপ একজন রোগীকে পরিপূর্ণ সুস্থতা লাভ করাতে 3টি চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা দরকার, যেমন ঔষধ, সার্জারি ও প্রসিডিউর এবং মাইন্ড বডি বা সেলফ কেয়ার। ঔষধ ও সার্জারি অ্যান্ড প্রসিডিউরের মাধ্যমে চিকিৎসা ব্যাপারে সম্মানিত চিকিৎসকগণ ব্যবস্থা নিচ্ছেন। আমার আলোচ্য এবং চর্চার বিষয় হলো কমপ্লিমেন্টারি অল্টারনেটিভ মেডিসিন বা থেরাপির উপর। মাইন্ড বডি ট্রিটমেন্টের মাধ্যমে রোগ নিরাময়ের জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা যায় তা পূর্বেই আলোচনা করা হয়েছে। এর মধ্যে আমরা যোগ ব্যায়াম, মেডিটেশন, প্রেয়ার, হাঁটা, সাঁতার কাটা, ভ্রমণ ও মেসেজ সম্পর্কে সময়ান্তরে আলোচনা করি। ঝগড়া ফসাদ, উত্তেজনা, খারাপ বা অশুভ কোনো সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের মন স্ট্রেসগ্রস্ত হয়ে পড়ে এবং সে স্ট্রেসার্স মনের দরুনই বিভিন্ন শারীরিক ও মানসিক রোগের উৎপত্তি ঘটে। যদি আমরা বিভিন্ন কৌশলে সে স্ট্রেসাস মনকে শিথিলতায় আনয়ন করতে পারি, তবে শরীরও শিথিলতায় চলে আসবে। শরীর এবং মন শিথিল হলে স্ট্রেস সংশ্লিষ্ট যত প্রকার শারীরিক উপসর্গই থাকুক না কেন তা আপনি নিরাময়ের দিকে চলে আসবে ইনশাআল্লাহ। শরীর শিথিলায়নের উপকারিতা। প্রখ্যাত প্রফেসর ডাক্তার হার্বার্ট বেনসন এমডি দীর্ঘদিনের গবেষণায় এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন ও প্রমাণ করেছেন যে
শরীর শিথিল হলে উচ্চ রক্তচাপ কমে যায়, হার্টবিট কমে যায়, প্রয়োজন অতিরিক্ত ব্লাড ইনসুলিন কমে যায় এবং শরীরে ব্যথা বেদনা বা আঘাতের অনুভূতি কমে যায়, শ্বাসক্রিয়া ধীরগতি লাভ করে, রক্তে ল্যাকটেট লেভেল কমে যায়, শরীরে অক্সিজেন গ্রহণ হ্রাস পায়, প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের সচেতনতা বাড়ে, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, শরীরে আপনা আপনি রোগ মুক্তির প্রক্রিয়া সক্রিয় করে তোলে। শরীর শিথিলায়নের মাধ্যমে রোগ নিরাময়ের কিছু উপায় আমরা জানতে পারলাম। শিথিলায়ন পদ্ধতি জানা ও চর্চা সম্বন্ধে আলোচনা করা দরকার। ধ্যান, মেডিটেশন। ধ্যান বা মেডিটেশন হলো কোনো নির্দিষ্ট বস্তু, দৃশ্য, শব্দ বা সুগন্ধের প্রতি মনোযোগের সাথে ও নিবিড় চিত্তে অবলোকন বা অবস্থান করা। অন্যভাবে বলা যায়, কোনো খারাপ চিন্তা থেকে বা দুশ্চিন্তা থেকে মনকে মুক্ত রেখে শিথিলতার সাথে বর্তমান অবস্থার প্রতি মনোনিবেশ। ধ্যানে শারীরিক উন্নতি। সাধারণত ধ্যানে শ্বাসক্রিয়া ধীরগতি হয়, হার্ট রেট কমে যায়, উচ্চ রক্তচাপ কমে আসে, মানসিক চাপ কমে আসে, হজম শক্তির উন্নতি লাভ করে, তদুপরি স্ট্রেসের মাধ্যমে গঠিত ক্ষতিকারক অসহনীয় অনুভূতিগুলির পরিবর্তন ঘটবে। ধ্যান আরাধনা, মেডিটেটিভ প্রেয়ার। ধ্যানের সাথে ধর্মীয় অনুভূতিকে সম্পৃক্ত করে আরাধনা করা হয় বলে আমি শুধু ধ্যান না বলে ধ্যান আরাধনা হিসেবে আমার গ্রন্থের নাম দিয়েছি। ধ্যান আরাধনা অনুশীলন। ধ্যান আরাধনা 3টি পর্যায়ে অনুশীলন করতে হয়। প্রথম পর্যায় শিথিলায়ন চর্চা, দ্বিতীয় পর্যায় ইমেজিং ধ্যান, তৃতীয় পর্যায় মোনাজাত অর্থাৎ সৃষ্টিকর্তা বা মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা ও দরখাস্ত পেশ। প্রথম পর্যায়ের উদ্দেশ্য হলো আমাদের শারীরিক ও বংশানুক্রমিক অবস্থাকে শিথিলায়নের সাথে পরিষ্কারভাবে সম্পৃক্ততা নিশ্চিত করা, যা বিপরীতমুখী স্ট্রেসে পরিবর্তিত হয়ে জীবদেহের সুস্থ রাসায়নিক রূপান্তর ঘটায়, ব্লাড প্রেশার কমিয়ে দেয়, হার্ট রেট ও ব্রিদিং রেট কমিয়ে দেয়, ব্রেইনে শিথিলতা আনয়ন করে এবং শরীরে শিথিলতা অনুভূতি জাগে। যখন সে পরিবর্তন আসে তা বংশানুক্রমিক উপকারী পরিবর্তনও চলে আসবে। প্রফেসর ডক্টর হার্বার্ট বেনসন এমডি এর আবিষ্কৃত। আমরা কিভাবে শারীরিক ও বংশানুক্রমিক পরিবর্তন আনয়ন করব, তা প্রথম পর্যায়ে শিথিলতা আনয়ন চর্চা সম্ভব। শিথিলায়ন চর্চা 9টি ধাপে সম্পন্ন করতে হবে। তাতে শরীর ও মন শিথিল হয়ে আনন্দের অনুভূতি জাগাবে। দ্বিতীয় পর্যায়, প্রথম পর্যায়ের অনুশীলন শেষ হওয়ার সাথে সাথেই চোখ বন্ধ অবস্থায় দ্বিতীয় পর্যায়ের কাজ আরম্ভ করতে হবে। গত জীবনে আপনি যখন সম্পূর্ণ সুস্থ ছিলেন, দৌড়াদৌড়ি বা খেলাধুলা করতেন, তখনকার বিশেষ উল্লেখযোগ্য আনন্দময় কোনো ঘটনা চিত্র মনে করুন। মনোযোগের সাথে ওই ঘটনার মন ছবি দেখতে দেখতে 5 থেকে 7 মিনিট অবস্থান করুন। আনন্দময় অবস্থায় মনে কোনো খারাপ চিন্তা বা ব্যথা বেদনার কথা মনে করবেন না। যখনই কোনো দুশ্চিন্তা মনে আসে বা অন্যমনস্ক হয়ে পড়েন, তখনই মনে মনে বলুন, ঠিক আছে, বেশ ভালো, পুনরায় পূর্বের অবস্থায় ফিরে। তৃতীয় পর্যায় মুনাজাত অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রার্থনা বা দরখাস্ত। ধ্যান আরাধনা চর্চার কৌশলে বিস্তারিত আলোচনা করা হলো। ধ্যান আরাধনা অনুশীলনের কৌশল সমূহ। প্রথম পর্যায়, ধাপ 1,
শরীরের পবিত্রতা অর্জন করুন। অজু করে আসুন। ধাপ 2, কক্ষ নির্বাচন। এমন একটি কক্ষ নির্বাচন করুন যাতে বাহিরের কোনো আওয়াজ বা শব্দ ধ্যান আরাধনার কোনো প্রকার বিঘ্ন ঘটাতে না পারে। কক্ষে কোনো ফোন থাকলে ফোনটিও ঢেকে রাখুন, যেন তার দ্বারা ধ্যানের কোনো বিঘ্ন না ঘটে। কক্ষ উপাসনা নয়, স্কুল বা মাদ্রাসাও হতে পারে। ধাপ 3, ধ্যান আরাধনা প্রস্তুতি। ধ্যান আরাধনা চর্চা 4 ভাবে করা যায়, যেমন মেঝেতে বসে, চেয়ারে বসে, শুয়ে বা হেঁটে। চেয়ারে বসে ধ্যান আরাধনা চর্চা করা সবচেয়ে সহজ ও আরামদায়ক বলে উহাই আলোচনা করা হলো। নির্বাচিত কক্ষে চেয়ারে আরাম করে সোজা হয়ে বসুন। মেরুদণ্ড একবারে সোজা থাকবে। জুতা, মোজা, ঘড়ি খুলে রাখুন। প্যান্ট বা পাজামা একটু ঢিলা করে দিন। ঢিলাঢালা জামা পরিধান করাই ভালো। ধাপ 4, শয়তানের প্ররোচনা হতে আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা। মনে মনে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। সূরা 23 আল মুমিনুন আয়াত 97 ও 98। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সূরা 20 তাহা আয়াত 25 থেকে 28। ধাপ 5, শরীরের বিভিন্ন অঙ্গের শিথিলায়ন প্রক্রিয়া। হালকাভাবে চোখ বন্ধ করুন। আস্তে আস্তে সমস্ত শরীর শিথিল করে দিন এবং মনোযোগের সাথে আস্তাগফিরুল্লাহ 7 বার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি এবং দরুদ শরীফ 3 বার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর শরীরের নিম্নলিখিত অঙ্গগুলোর প্রতি উত্তরোত্তর মনোযোগ নিক্ষেপ করুন এবং মনে মনে বলুন, আমার ওই অঙ্গের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। প্রতি অঙ্গে মনোযোগ নিক্ষেপের সাথে 5 থেকে 7 সেকেন্ড ওই অঙ্গের অবস্থান করুন। যেমন, আমার ডান পায়ের আঙ্গুলের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার ডান পায়ের পাতার প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার ডান পায়ের গোড়ালির প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার ডান গোছার প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার ডান হাঁটুর প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার ডান উরুর প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার ডান নিতম্বের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। পুনরায় বাম পায়ের অঙ্গগুলোর উপর ক্রমান্বয়ে মনোযোগ নিক্ষেপ করুন। অতঃপর আমার কোমরের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার মেরুদণ্ডের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার পিঠের মাংসপেশির প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার ডান কাঁধের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার বাম কাঁধের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার বুকের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার হার্ট বা হৃৎপিণ্ডের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার ডান ফুসফুসের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার বাম ফুসফুসের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার লিভার ও পিত্তথলির প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার উদরের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি।
আমার ডান কিডনির প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার বাম কিডনির প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার অগ্ন্যাশয়ের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার প্রস্টেট গ্ল্যান্ডের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। ইহা কেবলমাত্র পুরুষদের জন্য। আমার ডান হাতের আঙ্গুলের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার ডান হাতের তালুর প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার ডান হাতের কবজির প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার ডান হাতের নিম্ন বাহুর প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার ডান হাতের কনুর প্রতি মনোযোগ আমার ডান হাতের ঊর্ধ্ববাহুর প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। পুনরায় বাম হাতের অঙ্গগুলোর উপরও মনোযোগ নিক্ষেপ উত্তরোত্তর মনোযোগ নিক্ষেপ করুন। অতঃপর আমার ঘাড়ের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার গ্রীবার প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার শ্বাসনালী ও খাদ্যনালীর প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার থাইরয়েড গ্ল্যান্ডের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার ঠোঁটের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার চোয়ালের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার জিহ্বার প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার টনসিলের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার মুখমণ্ডলের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার নাকের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার কানের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার চোখের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার কপালের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার ব্রেনের ডান বলয়ের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার ব্রেনের বাম বলয়ের প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার মাথার তালুর প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। আমার শরীরের চামড়ার নিচের সমস্ত মাংসপেশির প্রতি মনোযোগ নিক্ষেপ করছি। অথবা বডি স্ক্যান মেডিটেশন অনুশীলন করুন। তবে সপ্তাহে কমপক্ষে একদিন বডি স্ক্যান মেডিটেশন চালু রাখুন। বডি স্ক্যান মেডিটেশন হালকাভাবে চোখ বন্ধ করুন। আস্তে আস্তে সমস্ত শরীর শিথিল করে দিন এবং মনোযোগের সাথে আস্তাগফিরুল্লাহ 7 বার এবং দরুদ শরীফ 3 বার পড়ুন। শরীরের নিম্নলিখিত অঙ্গগুলোর প্রতি ক্রমান্বয়ে মনোযোগ নিক্ষেপ করে মনে মনে বলুন, আমার ওই অঙ্গে রক্ত প্রবাহ চলাচল করছে, শির শির করছে, শীতল বা গরম লাগছে, বেশ ভারী ভারী লাগছে। প্রতিটি অঙ্গে মনোযোগের পর 5 থেকে 7 সেকেন্ড ওই অঙ্গের অবস্থা অবলোকন করুন। যেমন আমার ডান পায়ের আঙ্গুলের রক্ত প্রবাহ চলাচল করছে, শির শির করছে, শীতল বা গরম লাগছে, বেশ ভারী ভারী লাগছে। এভাবে ক্রমান্বয়ে ক্রমিক নয় 1 হতে ক্রমিক নং 45 পর্যন্ত উপরোক্ত কথাগুলি বলে শরীরকে শিথিল করুন। ধাপ 6, শ্বাস-ক্রিয়ার সাথে আল্লাহ তাআলার জিকির। আমি এখন আল্লাহ তাআলার জিকিরে রত থাকবো। মনে মনে বলুন, হে আল্লাহ, আমি এখন আপনার দরবারে শ্বাস-ক্রিয়ার সাথে আপনার জিকিরে রত থাকবো। জিকিরের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আর সব আমার নসিব করে দিন। অতঃপর নাক দিয়ে ধীরে ধীরে লম্বা করে শ্বাস টানুন, যেন বাতাসে তলপেট ভর্তি হয়ে যায়। শ্বাস টানতে টানতে মনে মনে বলুন, আল্লাহু। শ্বাস টানার উদ্দেশ্য সমস্ত শরীরে যেন অক্সিজেন পৌঁছে যায়। শ্বাস টানার পর 4 থেকে 5 সেকেন্ড শ্বাস বন্ধ রাখুন। অতঃপর মুখ দিয়ে ধীরে ধীরে লম্বা করে প্রশ্বাস ছাড়ুন, যাতে সমস্ত পেট খালি হয়ে যায়। প্রশ্বাস ছাড়ার উদ্দেশ্য সমস্ত দূষিত বায়ু কার্বন ডাই অক্সাইড হিসেবে যেন শরীর থেকে বের হয়ে যায়। প্রশ্বাস ছাড়তে ছাড়তে বলুন, আল্লাহ। এভাবে 1 চক্র শেষ হলো। এরূপ 11 থেকে 15 চক্র শেষ করুন। শ্বাসক্রিয়া স্বাভাবিক করে দিন। ধাপ 7, শিথিলতায় অবস্থান করে পবিত্র কোরআনের সূরা তেলাওয়াত।
মনে করুন আপনি এখন শিথিল অবস্থায় অবস্থান করছেন। মনে মনে বলুন, হে আল্লাহ, আমি এখন শিথিল অবস্থায় অবস্থান করছি। এই অবস্থায় আমি আপনার পবিত্র কোরআনের কয়েকটি সূরা তেলাওয়াত করব। সূরা তেলাওয়াতের ভুল ত্রুটি ক্ষমা করে ইহাদের সওয়াব আমার নসিব করে দিন। সূরা আল ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক ও সূরা নাস প্রতিটি 3 বার করে পড়ুন। ধাপ 8, পুনরায় শ্বাস প্রশ্বাসের সাথে সাথে আল্লাহ তাআলার জিকির। নাক দিয়ে ধীরে ধীরে লম্বা করে শ্বাস নিন যাতে পেট ফুলে যায়। শ্বাসের সাথে সাথে মনে মনে বলুন, লা ইলাহা, কোনো উপাস্য নেই। 4-5 সেকেন্ড শ্বাস বন্ধ রাখুন, অতঃপর মুখ দিয়ে ধীরে ধীরে লম্বা করে শ্বাস ছাড়ুন যেন পেট খালি হয়ে যায়। ও মনে মনে বলুন, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। এভাবে 1 চক্র শেষ হলো। এরূপ 11 থেকে 15 চক্র আল্লাহ তাআলার জিকিরে মগ্ন থাকুন। শ্বাসক্রিয়া স্বাভাবিক করে দিন। তারপর মনে মনে বলুন, এখন আমি শীতলতার গভীরে অবস্থান করছি। আমি অনুভব করছি আরাম আর আরাম আর আরাম। স্নায়বিক উত্তেজনা, নার্ভাসনেস, দুশ্চিন্তাগ্রস্ততা, ওরিনেস, উদ্বেগ, অ্যাংজাইটি, বিষাদগ্রস্ততা, ডিপ্রেশন বলতে আমার কিছুই নেই। আমি অনুভব করছি আরাম, আরাম আর আরাম। আমি এখন আমার ব্রেন ফ্রিকোয়েন্সির আলফা লেভেলে অবস্থান করছি। আমার শরীর বলতে আর কিছুই নেই, আছে শুধু আমার মন ও চেতনা। চেতনার গভীরে থেকে বলুন, হে আল্লাহ, আমি এখন আপনার তসবিহ পাঠরত থাকব। অনুগ্রহ করে তসবিহ পাঠের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে ইহার সওয়াব আমার নসিব করে দিন। ধাপ 9, তসবিহ সমূহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 7 থেকে 11 বার। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 7 থেকে 11 বার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 7 থেকে 11 বার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 থেকে 11 বার। ইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন 7 থেকে 11 বার। ইয়া সালামু, ইয়া সামিউ, ইয়া বাসিরু 7 থেকে 11 বার। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন 7 থেকে 11 বার। তারপর নাক দিয়ে ধীরে ধীরে লম্বা করে শ্বাস গ্রহণ করুন। 4-5 সেকেন্ড পর মুখ দিয়ে ধীরে ধীরে লম্বা করে প্রশ্বাস ছাড়ুন। প্রশ্বাস ছাড়ার সময় ঠোঁটকে চোখা করে পক্ষী চঞ্চুর মতো করে বাতাস ছাড়ুন। দ্বিতীয় পর্যায়, ইমেজিং ধ্যান। গত জীবনে আপনি যখন সম্পূর্ণরূপে সুস্থ ছিলেন, দৌড়াদৌড়ি করতেন বা খেলাধুলা করতেন, তখনকার বিশেষ উল্লেখযোগ্য আনন্দময় কোনো ঘটনা চিত্র মনে করুন। মনোযোগের সাথে ওই ঘটনার মন ছবি দেখতে দেখতে 5 থেকে 7 মিনিট সময় কাটান। আনন্দময় অবস্থায় মনে কোনো খারাপ চিন্তা বা ব্যথা বেদনার কথা মনে করবেন না। যখনই কোনো দুশ্চিন্তা মনে আসে বা অন্যমনস্ক হয়ে পড়েন, তখন মনে মনে বলুন, ঠিক আছে, বেশ ভালো। পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসুন। তৃতীয় পর্যায়, মোনাজাত, আরাধনা। শেষ পর্যায়ে মনোযোগের সাথে মহান রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে আপনার মানসিক, শারীরিক, আর্থিক ও আধ্যাত্মিক সমস্ত আবেদন পেশ করুন। আরবি, বাংলায়, ইংরাজি যে কোনো ভাষায় মোনাজাত করতে পারেন। সর্বদা ইতিবাচক চিন্তা মনে রাখুন। নেতিবাচক চিন্তা
কখনো মনের মধ্যে স্থান দিবেন। মোনাজাতের অংশ হিসেবে বলুন, হে আল্লাহ, আপনার অনুগ্রহে আমি মানসিক প্রসন্নতা লাভ করব। শারীরিক সুস্থতা লাভ করব। আর্থিক সচ্ছলতা অর্জন করব। আধ্যাত্মিক শান্তি অর্জন করব। আমার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসবে। ডায়াবেটিক নিয়ন্ত্রণে চলে আসবে। আমার শ্রবণ শক্তি বেড়ে যাবে। আমার মনোযোগ শক্তি বেড়ে যাবে। আমার স্মরণ শক্তি বেড়ে যাবে। আমার দৃষ্টিশক্তি বেড়ে যাবে। যা খাই তৃপ্তি সহকারে খাবো। যা খাই সবই হজম হয়ে যাবে। পেটের যাবতীয় অসুবিধা দূর হয়ে যাবে। আমার শরীরের অঙ্গগুলো এখন সক্রিয় অবস্থায় অবস্থান করছে। হে আল্লাহ, আপনার অনুগ্রহে শরীরের যাবতীয় বিষ ব্যথা থেকে আমি মুক্ত থাকব। আমি একজন অনন্য মানুষ। হিংসা, বিদ্বেষ, অহংকার, ক্রোধ ও লোভ থেকে মুক্ত থাকব। মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ। যখন যেভাবে যেখানে আমার মৃত্যু ঘটে না কেন, হে আল্লাহ, আমি যেন ঈমানের সাথে মরতে পারি এবং মরার সময় যেন মুখে এবং অন্তরে উচ্চারণ করে যেতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মোনাজাত শেষ হলো। আস্তে আস্তে চোখ খুলুন। হাত পা টান টান করুন এবং জোরে বলুন, বেশ ভালো লাগছে। শরীর ও মন বেশ চাঙ্গা হয়ে উঠেছে। চোখ খোলার সাথে সাথেই চেয়ার থেকে উঠে যাবেন না। প্রায় 2 মিনিট বসে চোখ খুলুন ও চোখ বন্ধ করুন, তারপর উঠে দাঁড়াবেন। সতর্কীকরণ: ধ্যান আরাধনা অবস্থায় কারো কারো শরীরে কোনো স্থানে হঠাৎ ব্যথা, চুলকানি, মাথা ঘোরা, ঝিমঝিম, বমি বমি ভাব, গলা শুকিয়ে যাওয়া, কাশি দেখা দিতে পারে। তাতে চিন্তার কোনো কারণ নেই। 4-5 দিন ধ্যান চর্চার মধ্যেই সব ঠিক হয়ে যাবে। ব্যথা বা চুলকানি অবস্থায় ওখানে হাত না দিয়ে ধ্যান আরাধনা অবস্থায় যথাস্থানে মনোযোগ নিক্ষেপ করবেন। আপনাতেই তা কমে যাবে। ধ্যান আরাধনার সময় একটু বেশি গরম মনে হতে পারে, শরীর কিছু ঘেমে যেতে পারে, তাতে চিন্তার কোনো কারণ নেই। খালি পেটে ধ্যান আরাধনা করার নিয়ম: খাওয়ার পর হলে কমপক্ষে খাওয়ার 2 ঘন্টা পর আরম্ভ করতে পারেন। সকালে নাস্তার পূর্বে এবং রাতে খাওয়ার পূর্বে দিনে 2 বার বা একবার 20 থেকে 35 মিনিট ধ্যান আরাধনা চর্চা করতে হবে। ফজরের নামাজের পর উত্তম সময়। ধ্যান আরাধনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ইহার জন্য নতুন কোনো ঔষধও লাগবে না। অভিজ্ঞ কোনো গাইডের মাধ্যমে 5 থেকে 7 দিন ধ্যান আরাধনা প্রক্রিয়া শিক্ষা করে নিজে নিজে অনুশীলন করুন এবং মানসিক প্রশান্তি, শারীরিক সুস্থতা, আর্থিক সচ্ছলতা ও আধ্যাত্মিক শান্তি লাভ করুন। ধ্যান আরাধনা আরম্ভ করার পূর্বে আপনার ব্যক্তিগত চিকিৎসকের সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন। বিশেষ দ্রষ্টব্য: গবেষকরা বলেছেন, এই প্রক্রিয়া নিজে নিজে অনুশীলন করে যে কোনো বয়সের মানুষ শিথিলায়ন চর্চা করতে পারেন। কারো 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 15 থেকে 20 দিনের মধ্যে শিথিলায়ন রপ্ত হয়ে যায়, কারো হয়তো 3-4 মাস চর্চার প্রয়োজন হতে পারে। গবেষণায় দেখা গেছে 8 সপ্তাহের মধ্যেই শিথিলায়ন চর্চা রপ্ত হয়ে যায়। ধ্যান আরাধনা বই সংগ্রহে প্রদত্ত ঠিকানায় যোগাযোগ করুন। ঠিকানা: আলিফ ফার্মেসি, বাসা নং 7,
রোড নং 35, রোড নং 29 এবং 35-এর কর্নারে, সেক্টর 7, উত্তরা, ঢাকা। মোবাইল 0112593991। নিবেদক মোহাম্মদ ফজলুর রহমান ভূঁইয়া, ধ্যান আরাধনা পরিচালক ও প্রশিক্ষক। মোবাইল 017520321881।